চালচিত্রের কাজটা আজকে পুরোটা শেষ করে নিয়েছে ছেলে আর হাজব্যান্ড মিলে। তো সুন্দরভাবে কাজটা করেছে, আমার ছেলেকে দিয়ে কাজ করিয়েছে, আঠা লাগানো এইসব কাজগুলো দুজন মিলে করেছে, খুব সুন্দরভাবে করেছে। আর আমি পাশে বসে বসে ভিডিও করেছি। আমার ছেলে কিন্তু বেশ ভালো কাজ করেছে আমার পাপার সাথে সাথে। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আমার ছেলেকে এখনও তুলিনি, তুলবো। জলের বোতলগুলো খালি ছিল, সেগুলোকে ভরলাম। আর ওইদিকে গরম জলে বসিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ডও উঠে পড়েছে, দেখতেই পেলেন। একসাথেই গরম জল একটু বেশি করে নিয়েছি, আমি হাফ, আমার হাজব্যান্ডকে হাফ দিয়ে দিলাম। তো খাবো, মানে এখনও খাইনি, বের করিনি, এখনও গরম হচ্ছে। জলগুলো ভরে নিই, ছেলের আন্টি আসবে। আর মাসি তো 9টা বাজতেই চলে, এখনও আসেনি, আসবে হয়তো, দেরি করেই তো আসে প্রত্যেক দিনই, বলে বলে আমি ফেড আপ। তো যাক গিয়ে চলুন, হয়ে গেছে কাজ, এবার যাবো ঘরে। জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে ছেলে উঠে বসে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, আগেই বলেছি। মাসি এই জাস্ট ঢুকলো, 9টা 15 বাজে। কি বলবো বলুন, বারবার বলি একটু তাড়াতাড়ি আসো, কোনো কথা শোনে না, মানে এক কান দিয়ে ঢোকায় আরেক কান দিয়ে বার করে, এই হচ্ছে ব্যাপার। তো যাকে ঠিক আছে, ছাড়ুন। এখন এই গতকাল রাত্রিবেলায় আমি কিন্তু বিছনার চাদর চেঞ্জ করে রেখেছি। এই বিছনার চাদর গতকাল রাত্রিরেই করে নিয়েছি। তা এখন শুধু বালিশের ওয়ারগুলো করব, তাহলেই আমার হয়ে যাবে, কারণ কি নাহলে খুব দেরি হয়ে যায়। আজকে রান্নার চাপ অতটা নেই, আমার হাজব্যান্ড বললো বাইরে খেয়ে নেবে, ও মাছ খেতে ইচ্ছা করছে না। তো এমনি সব কিছুই বলতে গেলে আছে, কিন্তু ও বলছে খাবে না। ঠিক আছে, খাও, তোমার পছন্দ মতো খাবার খাও। আর আমাদের তো রাত্রিবেলার জন্য এসেছিলো তরকারিটা রয়ে গেছে, ওটা হবে। আর এই বেলার জন্য দেখছি কী করি না করি, সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ছেলে যেহেতু স্কুল যাচ্ছে না, তো দেখি কী করা যায়। তো আমাদের পাড়ার যে দোকান আছে সেখান থেকে না হয় ডাল তরকারি নিয়ে আসবো, আমাদের ভাত করব, হয়ে যাবে। তাহলে আমাদের ওইটাও খাবার হয়ে যাবে, ভালো মতোই খাওয়া হয়ে যাবে। তো এটাই আমার হাজব্যান্ডকে বলেছি। তো আমার হাজব্যান্ড বলছে ঠিক আছে তাই করবো, তো বাইরে খাবে বলতো। আমি আর ঘরে আর কী রান্না করবো আমাদের জন্য। আর সত্যি কথা, মাছ খেতে ইচ্ছা করছে না। আর যে মাছ আছে সেটা হচ্ছে ভোলা মাছ, আর আছে কাতলা মাছ। ভোলা মাছ আমি খাই না, আর কাতলা মাছ তো সবসময়ই খাই। তো ঠিক আছে, চলুন আপাতত এখন এইগুলো করি, বালিশের বসগুলো চেঞ্জ করি। ছেলের আন্টি আসবে, ওকে দুধ বিস্কুট দেবো, তারপরে আমি চা করব, চা খাবো। আমি আবার পরে আসছি। চলুন, চা করতে বসিয়ে দিয়েছি, এখানে আদা চিনি দিয়ে দিয়েছি। ওই যে ছেলেকে দিয়ে দিয়েছি দুধ, ও চলে গেছে ঘরে। আর এখানে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। তো চলুন চাটা করি, আর আন্টি চলে আসবে। মাসির কাজ মোটামুটি হয়ে এসছে, ওই ঘরটা মুছতে যাবে। চা পাতা দিয়ে দিয়েছি, ওইটা ভালো করে ফুটুক। চল, এই যে আমার চা ফুটে গেছে, দুধও মোটামুটি ফুটতে শুরু করে দেবে একদম। চলুন, এখানে আমার চা রেডি, আর এখানে দুধও ফুটতে শুরু করে দিচ্ছে। তো চলুন চাটা খেয়ে নিই, ছেলের আন্টি আসবে, আমি পরে আসছি। কী রে, কেমন লাগছে? চালচিত্র তো তৈরি করলি যে, ভাল লেগেছে? তৈরি করতে ভাল লেগেছে পাপার সাথে? তাহলে এবার থেকে প্রত্যেক বছর তুমি আর পাপা মিলে করবে, ঠিক আছে? আর ঠাকুর আনতে যাবে কবে? কালকে। ঠিক আছে, যাবে। তাহলে পড়াশোনা আজকে ঠিকঠাক মতো করে নাও, কালকে তো করতে হবে, যেহেতু আন্টি আসবে না কদিন, সেই জন্য তো আন্টি তো পড়াবে না, এখন ছুটি করলে হবে, ঠিক আছে? তাহলে তাতে করে দুধটা খাও, আন্টি চলে আসবে, দুধটা খেয়ে পড়াশোনা করে নাও। তারপরে তো আছেই পুজো। হ্যাঁ, ঠাকুরের কাছে কালকে কেন দেবে? সে তো সরস্বতী পুজোর দিন দিতে হয়। ও মানে আগে থেকে দিয়ে দিলে যাতে পড়াশোনা করতে না হয়। হ্যাঁ, কী অবস্থা, এত ফাঁকি মারার কি আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও। যে যখন পাপা চাইবে বই তখন দেবে, এখন তো দিয়ে লাভ নেই, এখন তো পড়াশোনা করতে হবে। চুলের অবস্থাটা কি? চুল পুরো খাড়া হয়ে রয়েছে। চলো, ছেলেকে একটু পড়াতে বসেছি, ওর আন্টি আসবে, এখনও আসেনি যেহেতু, তো ভূগোল নিয়ে একটু বসলাম। রান্নাবান্না যেহেতু চাপ নেই, তাই জন্য ওকে একটু ভূগোলটা ধরছি, পড়াচ্ছি, একটু করে রাখি। আন্টি আসলে তাহলে পড়াটা তাড়াতাড়ি করে দিতে পারবে। একটু এগিয়ে রাখতে বলছে ওর আন্টি, যেহেতু বললাম না ওর আন্টি কদিন আসবে না, তো তার জন্য ওর আন্টি একটু এগিয়ে রাখতে চাইছে, তাতে যাতে পরে যাতে কোনো অসুবিধা না হয়। কারণ কি আরও 1-1.5 মাস পরেই আবার ফার্স্ট টার্ম পরীক্ষা শুরু হয়ে যাবে। তো সেই জন্যই মানে চিন্তার একটা বিষয়, বুঝতে পারলেন তো, সিলেবাস নলেজ কমপ্লিট করতে পারবে না। তো ঠিক আছে, দিয়ে দিয়েছি। তো আমার হাজব্যান্ড তো বাইরে খাবে, তো আমাদের খাবারও বাইরে থেকে নিয়ে আসবো। কথা বলে এসছে, আমার ছেলে জিজ্ঞাসা করে এসছে হবে কি না, বলে হ্যাঁ হবে। তো চলুন, ছেলের আন্টি এই মাত্র ঢুকলো, আর আমার হাজব্যান্ড গেছে স্নান করতে। আর আমার এইদিকে কিন্তু বালিশের ওয়ারও চেঞ্জ করা হয়ে গেছে। এই এদিকে সব আমি করে নিয়েছি, গতকালই রাত্রিই তো করে নিয়েছিলাম এটা, মানে চাদর চেঞ্জ, তো এটাও করে নিলাম। তো ঠিক আছে, চলুন ভাতটা উপর করবো, ভাত হয়েই গেছে, পরে আসছি।
খাবার দিতে চলে আসলাম। এই যে ডাল নিয়ে এসেছি বাইরে থেকে, আর তরকারি, পাঁপড় ভাজা, আলু ভাজা, আর আমার কাঁচা পোস্ত। আমি কাঁচা পোস্ত দিয়ে বেশি খাবো, ছেলেকে একটু ডাল এগুলো একটু বেশি দেবো, এমনকি ওর এইগুলো পরিমাণে তো একটু অল্প অল্প, বেশি তো নয়, তো তার জন্য। তো চলুন, এখানে ডিম ছিল, সেই ডিমটাকে একটু গরম করে নিয়ে দুজনে ভাগ করে নিয়েছে, লেবু দুজনের। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। 2:45 বাজে। তার আগে স্নান করে এসে ঠাকুরের বাসনগুলো সব মাজলাম, মেজে ছেলে আর আমি দুজন মিলেই করেছি। করে নিয়ে তারপরে রেখে টেখে জামা কাপড় তুলে, এখনও পাঠ করা হয়নি, খাওয়া দাওয়ার পরে পাঠ করব। তো তারপরে খেতে এসেছি, খেয়ে নিই। ছেলের আন্টি আবার 4টের সময় আসবে, তো তার জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিই। চলুন পরে আসছি। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, ছেলে এখনও হাত ধোয়নি খেয়ে। ওর আন্টি আসবে, আমি বলছি তাড়াতাড়ি করতে, ও তাও মানে টিভি দেখছে, ডোরেমন। আর এদিকে আমি জামা কাপড়গুলো তো তুলেই নিয়েছিলাম, খাবার আগে বলেছিলাম, তো এইগুলোকে পাট করে রাখি। জামা কাপড় মোটামুটি সব শুকিয়ে গেছে, শুধু 2টো ভেজা আছে, ওটা পরে বিকেলে তুলবো। হঠাৎ করে মাথাটা না যন্ত্রণা করতে শুরু করে দিল। এবার জানি না মাথা যন্ত্রণাটা করছে। এবার আমি পেঁয়াজ কড়িটা খুব একটা পছন্দ করি না, মানে আমার মাথা যন্ত্রণা হয় পেঁয়াজ কড়ির গন্ধটাতে, কিন্তু পেঁয়াজ খেলে কিন্তু কিছু হয় না। তো আজকে আলু ভাজার মধ্যে পেঁয়াজ কড়ি ছিল, তো পেঁয়াজ কড়ি যদিও খাইনি, তো সেটার গন্ধতে এরকম হলো কি না হলো আমি বুঝতে পারছি না। তো ভাবছি মাথা যন্ত্রণা ওষুধ খেতে হবে, কি বলবো আর। গুড ইভিনিং। এখন বাজে 3:30 বেজে গেছে, 4:45 বাজতে চললো। খাওয়া দাওয়া সেরে উঠেছি এই 3:30 একটু আগে, মানে 3:25 নাগাদ। ভালো খেয়েছি, কিন্তু ওই পেঁয়াজ কড়ি ছিল, মাথা যন্ত্রণা ওষুধ খেয়ে নিলাম। হঠাৎ করে এই ঘাট দিয়ে, আজকে সকাল থেকেই পিঠের ঘাট দিয়ে ব্যথা করছিল। এবার জানি না কী থেকে হচ্ছে, আমি বললাম না পেঁয়াজ কড়িটা আমি সহ্য করতে পারি না, তো ওর মধ্যে রয়েছিল, আমি তো জানতাম না, তো মেখে দেখছি পেঁয়াজ কড়ি আছে, তাও বাদ দিয়ে খেয়েছি। এবার মাথার মধ্যে একটা জিনিস ঢুকে গেলে সেটা তো হঠাৎ করে বেরোয় না, না। এবার সে থেকে হচ্ছে কিনা, মানে খাওয়ার পর থেকেই যন্ত্রণাটা শুরু হয়েছে। যদিও আমার ছেলে হাসছে শুনে, এটা শুনতে অবাক লাগলেও কিন্তু এটা কিন্তু সত্যি কথা। পেঁয়াজ কিন্তু আমি খুব ভালো খাই, আমি পেঁয়াজ ভীষণ পছন্দ করি। আর আপনারা দেখেন আমি পেঁয়াজ কিন্তু স্যালাড হিসেবে খুব ভালোই খাই, কিন্তু পেঁয়াজ কলিটা খেতে পারি না। ওর একটা জানি না কি গন্ধ, পেঁয়াজের যা গন্ধ ওটারও তাই গন্ধ, কিন্তু জানি পেঁয়াজ কলি গন্ধটা জানি সহ্য করতে পারি না। কেন, কী কারণে, ছোট্টবেলা থেকে এটা আমার অভ্যেস। মানে পেঁয়াজ কলি যদি ঘরে ঢুকতো আর আমার চেঁচামেচি শুরু হতো। তো এখনও পর্যন্ত আমি গেলে আমার বাবা কিন্তু পেঁয়াজ কলি আনে না, জানে আমি পছন্দ করি না। আর আমার বাড়িতে তো আসার প্রশ্নই ওঠে না, বাদই দিন। তো যাক গিয়ে ঠিক আছে, ছেড়ে দিন। তো ভালো খেয়েছি, রাত্রিরে তো এঁচোড় আছে, মাসিকে দিয়ে রুটি করাবো, তাহলেই হবে। আমার পড়ানো আছে, ছেলের আন্টি একটু পরে ঢুকবে। তো একটু রেস্ট নিই, একটু ঘুমানোরটা দরকার আছে, তাহলে মাথা যন্ত্রণাটা কমবে, নাহলে পড়াতে পারবো না আজকে। কারণ কি আজকের পর আবার সেই মঙ্গলবার, আজকে না পড়ালে তো চলবে না, না। তাই যে একটু ঘুমিয়ে নিই, তাহলে আমার ঠিক হয়ে যাবে। তো চলুন পরে আসছি বিকেলে। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 7:05। আন্টি তো পড়িয়ে চলে গেছে, আর আমার স্টুডেন্ট আজকে আসবে না। ওর মা ঠিক 5:30 নাগাদ ফোন করে বলল, না 5:30 নাগাদ ফোন করে বললো আসবে না আজকে, ওরা কোথায় গেছে তাই ফিরতে পারেনি, একবারে সেই মঙ্গলবার থেকেই আসবে। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। আমাদের মাসি তো কাজ করে চলে গেছে, রুটির মাসি রুটি করছে, রুটি শেষের দিয়ে। তো এখন একটু বসে ও ছেলে সন্ধ্যে দিয়ে তারপরে ছেলেকে একটু দুধ বিস্কুট দেবো। তো রাত্রিরে তো ওই এঁচোড়ের তরকারি দিয়ে রুটি খাওয়া হবে। তো চলুন পরে আসছি। ছেলেকে দুধ বিস্কুট দিয়ে দিয়েছিলাম, ও খেয়েছে। খেয়ে এখন ওর তো আজকে আন্টি পড়িয়ে গেছে, আর কি পড়ে পুজো বাড়িতে, মানে এখন শুধু পুজো পুজো মন চলছে। সরস্বতী পুজো বলে কথা, বাড়িতে আবার পুজো হচ্ছে, তো আর পড়লো না। তো যাই হোক, ওইখানে ও খেলাধুলা করছে, টিভি দেখছে, এইসব করছে। আর আমি ভাবলাম জামা কাপড়টা ভিজিয়ে দিই, তার সাথে সাথে রুটি যেহেতু করা হয়ে গেছে, তো আমাদের গ্যাসটাও পরিষ্কার করে নিই। তো সেটা করা হয়ে গেছে, গ্যাস পরিষ্কার আগে করেছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। জামা কাপড়টা ভিজিয়েছি। আর আমার তো স্টুডেন্ট একদম আজকে থেকে ছুটি হয়ে, আমি তো বলেছিলাম পড়াবো, তো আসলো না, আর কিছু করার নেই আমার। তো যাই হোক, এদিকে হয়ে গেছে, রুটি তো করে গেছে, আর আমাদের এঁচোড়ের তরকারিটা বের করে রেখেছি। আমাদের বাড়ির সামনে যে ফ্ল্যাটটা আছে সেটাতে মানে সুন্দরভাবে সাজিয়েছে, কারণ মানে বিয়ে আছে। তো এখনও পর্যন্ত আমাদের ক্রিসমাস ট্রি এগুলো খোলা হয়নি, হাজব্যান্ড সময় পায়নি। আর আজকে অনেক দিন পর আপনাদের সাথে অ্যাকোয়ারিয়ামের মাছগুলো শেয়ার করলাম। আর এইখানে আসলেই না ভাবে কি খেতে দিচ্ছি, তো চলে আসে মাছগুলো সব মুখের কাছে। তো দেখতে বেশ ভালো লাগে। আর ফ্ল্যাশ দিইনি, ফ্ল্যাশ দিলে না অতটা ভালো লাগে না, মানে আবছা হয়ে যায়। আর এখানে ছেলেকে 7 আপ কিনে দিয়েছি, আগে স্লাইস এনেছিল, কিন্তু স্লাইসটা খুলে আমরা খেয়াল করিনি, এক্সপায়ার হয়ে গেছিলো ডেটটা। তো সেই জন্য আবার ফেরত দিয়ে এই 7 আপ কিনে দিয়েছি। মানে বাচ্চা ছেলে বোঝেনি, সে খুলে খেয়েছে, খেয়ে দেখছে আমরা মানে একদম পুরো কেমন একটা ভটকা গন্ধ, নিয়ে ফেরত দিই। ফাইনালি তন্দুরি নিয়ে এসছে আমার হাজব্যান্ড, বড় তন্দুরি চিকেনটাই নিয়ে এসছে। আমার ছেলে ভীষণ পছন্দ করে, ওই ওর ইচ্ছে করছে না, খেতে হচ্ছে আমাদের কী বলে এঁচোড়ের তরকারি দিয়ে রুটি। তো কালকে, হ্যাঁ সে আমি জানি, সেই জন্য তো আগে ভাগে নিয়ে বসে পড়লে।
তো কালকে সেটা সকালবেলা খেয়ে নেবো, রাত্রিবেলার জন্য অন্য কিছু একটা করব। তো ঠিক আছে, চলুন আপাতত এখন ও খাক, আমার হাজব্যান্ড বাথরুমে গেছে ফ্রেশ হতে, তো আসলে আমি আর হাজব্যান্ড খেয়ে নেবো। আর ওখানে দেখুন স্প্রাইট নিয়ে বসেছে। কী রে, কেমন খেলি? এটা খেতে বসে গেলি? এটা চিকেনটা ভালো লাগলো? তন্দুরিটা বড় বড় তন্দুরি খেতে ভালো লাগে না? এসবই ভালো লাগে। কি ওরে বাবা, টাকাটা তুই দিস তাহলে? এইভাবে মুখ দিয়ে এভাবে খায়, সুন্দর করে খাও। চলো এবার শুয়ে পড়, কালকে তোমার আন্টি আছে। হাসার কি হলো তো? হ্যাঁ সকাল সকাল উঠতে হবে। ওরে বলে। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 12টা 5 বাজে। আজকে অনেকটাই রাত্রি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে, কারণ কি আমার হাজব্যান্ড এসছি 11:45। তারপর ছেলেকে দিলাম, তারপরে হাজব্যান্ড পাম্প চালিয়েছিল, সব বন্ধ টন্ধ করে তারপরে খেলাম আমরা। এই জাস্ট খেয়ে উঠেছি, 5-10 মিনিট হয়েছে। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড়ও ভেজানো হয়ে গেছে, চাল ভিজিয়ে দিয়েছি। কালকে এসবটা খেয়ে নেবো, রাত্রির জন্য একটা তরকারি করবো। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।